আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ডু হোয়াইল লুপ। আমরা এর আগে টিউটোরিয়ালে করেছিলাম হোয়াইল লুপ। তো ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপ মোটামুটি সেম, বাট এটা পার্থক্যটা হচ্ছে হোয়াইল লুপে করছিল আগে যাচাই করে সে কন্ডিশনটা চেক করে লুপটা ঘুরতো, ঠিক আছে। এটা কি হবে, সে কন্ডিশনটা পরে চেক করবে, বাট এটা একবার সে লুপটা প্রথম ঘুরবে, একবারের জন্য ঘুরবে, ঠিক আছে। এটা সুবিধাটা হচ্ছে যে একবার সে চেক না করে প্রথমবার লুপটা ঘুরবে, এরপর থেকে সে কন্ডিশন চেক করে ঘুরবে। যদি ট্রু হয় এটা লুপটা ঘুরবে, আর যদি ফলস হয় তাহলে স্টপ হয়ে যাবে। এই হলো বিষয়টা। তাহলে আমি প্র্যাকটিক্যালি করলে খুব সহজে বুঝতে পারবেন। প্রথমে জ্যাম্প সার্ভারটা ওপেন করে নেই, Apache and MySQL. Okay, this PC local disk jam, তারপর হচ্ছে htdocs, তারপরে হচ্ছে টেস্ট আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম। ওকে, এখানে একটা ফাইল ক্রিয়েট করে একটা টাইপ বাটন ক্লিক করে নিউতে যাবেন, তারপর হচ্ছে টেক্সট ডকুমেন্ট, ফাইলের নাম দিলাম সাপোজ ডু হোয়াইল লুপ, ডু হোয়াইল ডট পিএইচপি। ওকে, এটা ওপেন করে এডিট উইথ নোটপ্যাড++ ওকে, HTML এর মধ্যে লিখব। সো HTML এর বেসিক ট্যাগগুলো নিয়ে আসি, জাস্ট টাইটেলে লিখে দিলাম ডু হোয়াইল লুপ। ওকে, জাস্ট লিখে দিলাম। PHP শুরু এবং শেষ করে নেই। ওকে, এখন আমি সিনট্যাক্সটা লিখব। সিনট্যাক্সটা হচ্ছে ডু সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, এরপর যেটা লিখতো হোয়াইল ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ। এটা আপনি এইভাবেও লিখতে পারেন বা এইভাবে লিখতে পারেন, ঠিক আছে। আমি এইভাবে লিখলাম, এইটা হলো সিনট্যাক্সটা, ঠিক আছে। প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, লাইক $নাম্বার, সাপোজ নাম্বার দিলাম 1। ওকে, এরপরে হচ্ছে echo double quotation the number is আপনি এখানে যাই লিখতে পারেন। ওকে, এরপর একটা কনক্যাটেনেশন দিয়ে, কনক্যাটেনেট করলাম হচ্ছে ডট দিয়ে। এরপর যেটা করব, এই যে নাম্বার এটা দিলাম, তারপর একটা ডট দিলাম যে ব্রেক দিব একটা, ঠিক আছে। তো বিআর এইটুকু তো আমরা বুঝলাম, ঠিক আছে। এখন এখানে যদি আমি ধরেন ফলস দেই, ফলস ফলস, সাপোজ ধরেন এটা সে এই যে এখানে এটা আগে ছিল কি হোয়াইল লুপে ছিল, কন্ডিশনটা আগে ছিল, ঠিক আছে। বাট এখন হচ্ছে পরে, সে কন্ডিশনটা পরে চেক করবে, কিন্তু পরে চেক করার আগে একবার সে লুপটা ঘুরবে, ঠিক আছে। দ্বিতীয়বার থেকে সে চেক করে লুপটা ঘুরবে, আদারওয়াইজ ঘুরবে না। এই হচ্ছে বিষয়টা। ধরুন আমি এখানে ফলস দিলাম, কি হবে, সেটা একবার প্রিন্ট করবে। হ্যাঁ, একবার প্রিন্ট করে দেখবে যে এখানে ফলস, তার মানে আর ঘুরবে না, স্টপ হয়ে যাবে প্রোগ্রামটা এখানে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, যে পরে দেখি। তো লোকাল হোস্ট, তারপর হচ্ছে টেস্ট, ফাইলের নামটা হচ্ছে ডু হোয়াইল, না ডু হোয়াইল। ওকে, আচ্ছা, দ্য নাম্বার ইজ 1। তার মানে সে এটা একবার প্রিন্ট করছে, বাট এখানে এসে ফলস দেখছে আর প্রিন্ট করছে না, মানে লুপটা ঘুরছে না, ঠিক আছে। এখানে যদি ট্রু দেই, ট্রু দেই, তাহলে কি হবে, এটা
এটা মানে এটা এই লুপটা ঘুরতেই থাকবে, ঠিক আছে, মানে যতক্ষণ না পর্যন্ত আপনি প্রোগ্রামটা ক্লোজ না করেন এটা ঘুরতেই থাকবে। তো ব্রাউজার কি করবে, বা এটা সবসময় লুপটা ঘুরতে থাকলে ব্রাউজার হ্যাং হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। আপনি একটা কোনো একটা প্রজেক্টে কাজ করলেন, এটা ব্রাউজার হ্যাং হয়ে গেলে আপনি হয়তো প্রোগ্রামটা স্টপ হয়ে গেলে তার মানে প্রজেক্টটা আপনার লস করলো এখানে। তো এটাকে বলা হয় কি ইনফিনিটি লুপ বলা। তো ইনফিনিটি লুপ হওয়া যাবে না, ঠিক আছে। ওকে, তাহলে আমি কন্ডিশনটা দেই এখানে। কন্ডিশনটা হবে সাপোজ দিলাম নাম্বার 1, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি। এরপরে আমরা যে অপারেটর ইউজ করছিলাম যে লেস দেন ইকুয়াল, এটা ধরুন আমি দিলাম 10। এখন এই 10 বড় নাকি এই নাম্বার বড়? এটা বড়, তার মানে এটা মানে 1। 10 বড় নাকি 1 বড়? ঠিক আছে, তার মানে হচ্ছে যে 10 বড়, তার মানে আমি এই অপারেটর দিয়ে এটা করলাম, ঠিক আছে। তাহলে এখানে আয়সা এটা প্রিন্ট করে একবার, এরপর আয়সা দেখলো যে না এই কন্ডিশনটা ট্রু, তার মানে সে আবার ঘুরবে, ঘুরে এসে সে কি করবে, আবার সে এই যে এখানে এসে দেখবে যে ওকে এখানে আবার ট্রু, তার মানে হচ্ছে ধরেন এটা 2 হয়ে গেছে। এরপরে আবার সে ঘুরবে, ঘুরে এসে আবার চেক করলো, চেক করে দেখলো যে না ট্রু, তার মানে ধরেন এটা 3, হ্যাঁ, এটা এখন 3 ধরেন, হ্যাঁ, এটা ধরেন এখন 3, এটা তার মানে 3 এবং 10, তার মানে ট্রু। এভাবে ঘুরতেই থাকবে, সে 10 পর্যন্ত সে ঘুরবে, ঠিক আছে, লুপটা ঘুরবে। তো এইটাও কিন্তু কি বারবার এমনি ঘুরতেই থাকবে, এইটাও একটা ইনফিনিটির মধ্যে পড়ে যায় বা ইনফিনিটি লুপের মধ্যে পড়ে যায়। তাহলে আমি বলে দেব যে এটাকে এক এক করে বাড়াও। তো এক এক করে বাড়াতে গেলে যেটা করতে হবে, আমরা যে ইনক্রিমেন্ট অপারেটর ডিক্রিমেন্ট অপারেটর তো করছিলাম, তো এর মতো ধরুন আমি এটাকে যদি এক এক করে বাড়াবে, সো অবশ্যই এটাকে কল করতে হবে ভি, তারপরে প্লাস 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 প্লাস, কেন এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, সরি পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে, এটা হলো পোস্ট ইনক্রিমেন্ট। আমরা জানি যে পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে কি পরে সে এক যোগ করে, পরে এক যোগ করে, আর প্রি ইনক্রিমেন্টটা আগে এক যোগ করে নেয়, তারপরে সে একটা রিটার্ন দেয় বা একটা ভ্যালু রিটার্ন করে। এই তো প্রথমবার এখন পুরো ওভারভিউটা হচ্ছে প্রথমবার সে এটা প্রিন্ট করবে, এই যে এক প্রিন্ট করবে, ঠিক আছে, এক প্রিন্ট করবে কোনো কিছু কন্ডিশন ছাড়াই। আর এরপরে সে চেক করবে, তো এক কি করবে, এই যে এখানে সে এক যোগ করে নেবে, কার সাথে, এর সাথে, আবার ঘুরবে, ঘুরে এসে সে আবার চেক করবে যে না ওকে, তার মানে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 2, এরপর সে আবার এমনি ঘুরতে থাকবে, আর এক এক করে সে যোগ করে সেটা বাড়বে। তো একটা সময় আসা কি প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে 10 পর্যন্ত। কন্ট্রোল এল দিয়ে সেভ করলাম, এখন রিলোড দেই, 1 থেকে 10 পর্যন্ত। এই হলো বিষয়টা। আপনি যদি এখানে 5 দেন তাহলে 5 থেকে শুরু করবে, এই হচ্ছে বিষয়। তাহলে আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।